হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম, আর তারপর পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো আর শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো ভালো করে এখন আলু পেঁয়াজ পাঁচফোড়নটা এখন ভাজা চলছে। আর এই যে ভেটকি মাছের তেলটা, এটা দিয়ে আজকে রান্না হবে আমাদের লাউ শাকের ঘন্ট। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো আজকের এই ভেটকি মাছের তেল দিয়ে লাউ শাকের ঘন্টটা করছি। গরম ভাত দিয়ে খেতে যা দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন এই যে লাউ শাকের ডাঁটাটা দিয়ে দিলাম, ভালো করে এটাকেও ভাজা ভাজা করছি। আলাদা করে কোনো সবজিপাতি আমি আর কেটে কুটে রাখিনি, আর ভাজাও করছি না, একেবারে সব সবজিপাতি কেটে নিয়েছি আর এক এক করে ভাজছি না, সব একসাথেই নাড়াচাড়া দেবো আর মশলাটা দিয়ে কষিয়ে নেবো। এই লাউ শাকের ঘন্ট করতে আলু বেগুন দিয়ে করতেই ভালো লাগে, আর সাথে এরকম যদি মাছের তেল থাকে। তো এই ডাঁটাটা দিয়ে এবার ভাজা ভাজা করেছি। এবার নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ওই যে প্রত্যেক দিনে যা যা মশলাগুলো লাগে সেইগুলোই আর কি। একটু নুন, একটু হলুদ, আর হ্যাঁ, টমেটোটা দেওয়া হয়নি, ভুলেই গেছিলাম। এই যে টমেটোটা দিয়ে দিলাম। এইটা আবার খুন্তি দিয়েই কেটে নেবো। এটাও একটু নরম হতে থাকুক। চলুন এবার আদাটা বেটে নিই ওই ফাঁকে, কারণ আদাটাও তো দিতে হবে না। এই আঁশটানি গন্ধটা ছাড়াবার জন্য একটু আদা বাটা দেবোই আর কি। এই যে সামান্য একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা বাটাটা দিয়ে এবার এক এক করে সব প্রত্যেক দিনের ওই যা যা মশলাগুলো লাগে সেগুলোই আর কি দেবো। ওই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ওইগুলোই আর কি। আমার শাশুড়ি মা সব সবজিপাতিগুলো কেটে দিয়েছে আর ভালো করে ধুয়েও দিয়েছে। আর আমি এই যে রান্না করছি। এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু হলুদ গুঁড়ো। আর একটু হলুদটা লাগবে, হলুদটা একটু না হলে না ভালো লাগবে না। আর ঝালটা আমি একটু আমার স্বাদ মতোই দিয়েছি। এই যে হলুদটা দিলাম, আর একটু স্বাদ মতো নুন। আর হ্যাঁ, 3-4টে কাঁচা লঙ্কাও দিতে হবে, ডোলে খাওয়া যাবে তাহলে। শাকের মধ্যে একটু কাঁচা লঙ্কাটাও দিই আমি। কতটা তেল উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তেলটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের, আর কিছু লাগবে না। আর একটু ডাল করে নেবো। এই যে ভালো করে এখন কষানো হচ্ছে। আর এদিকে আমি লাউ শাকের পাতাটা কেটে ধোয়া আছে, তো সেটা একটু পরে দিচ্ছি আর কি। এই যে কতটা তেল উঠেছে, ভেটকি মাছের সাদা তেল। এই যে লাউ শাকের পাতাটা কেটে রেখেছিল, এটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 10 মিনিটের জন্য একটু থালা চাপা দিয়ে রাখবো, ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। ব্যাস, তার মধ্যেই হয়ে যাবে। এই যে ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয় ওই জন্যই জলটা দিয়েছি, নাহলে তো সিদ্ধ হবে না না ভালো করে। তো চলুন, থালা চাপা দিয়ে দিয়েছি, আর এই যে ঢাকনা খুলে এই হয়ে গেছে আমার লাউ শাকের ঘন্ট। ভালো